আমার ছেলে, আমার ছেলে, আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না ভাই। তোরা আমার ছেলেকে খুঁজে দে। আমার ছেলে খুঁজে পাচ্ছি না, ও খুঁজে দে। আমার ছেলে, আমার ছেলে, আমার ছেলে, আমার ছেলে। আপনারা এতদিন জানতেন পদ্মা মানুষ খায়, এখন তো অনেক রাত, আর তাছাড়া আশপাশে পানিও নেই। তাহলে পদ্মা কিভাবে মানুষ খেলো? সেটাই তো ভাবছি স্যার, এখানে মনে হয় কোনো ঝামেলা আছে। চাচা, আপনারা সহজ সরল মানুষ তো, এজন্য যে যেটা বলে সেটাই বিশ্বাস করেন। আপনাদের এই অন্ধবিশ্বাসই আজ আপনাদের এত বড় বিপদের কারণ। আপনারা টেনশন করবেন না, এবার ব্যাপারটা আমি দেখছি। গতকাল এই গ্রামে আবারও একটি বাচ্চা হারিয়ে গেছে। আমাদের সবার মন খারাপ। আমাদের এই বাচ্চা হারিয়ে যাওয়ার রহস্যটা উদ্ধার করতে হবে। সেটা আমরা করতে পারবো যদি একজন আরেকজনকে সাহায্য সহযোগিতা করি। আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, এই গ্রাম থেকে বাচ্চা হারিয়ে যাওয়া আমরা বন্ধ করতে পারবো। আমি জানি আপনাদের মন খারাপ, এর মাঝেও আমরা আপনাদের জন্য একটা খুশি সংবাদ নিয়ে এসেছি। গতকাল খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকায় আপনাদেরকে বলা হয় নাই। আমাদের অফিস থেকে আপনাদের জন্য কিছু টাকা পাঠিয়েছে, আমরা এখন আপনাদের মাঝে বিতরণ করব। আপনাদের যদি সামান্য উপকার হয় তাহলেই আমাদের প্রচেষ্টা সফল হবে। আপনারা সবাই লাইন দিয়ে একজন একজন করে টাকাগুলো এসে নিয়ে যাবেন। আসেন, আসেন। আচ্ছা জয়টা, তুমি কি ওই লোকটাকে চেনো? আরে ওই যে লোকটা, আমরা যেদিন নৌকা করে ফিরছিলাম, একটা মোটা মতো লোক বারবার আমাদেরকে ফলো করছিল, দেখছিল। ও চিনলে কি সেদিন আর রকে মারতে যেতাম। তবে ওই লোকটাকে না সেদিন গান বাজনার দিনে ঘুরতে ফিরতে দেখেছি। স্যার, আমার মনে হয় কি জানেন, ভাবিকে পছন্দ করেছে। যাও, সবসময় বেশি কথা বলো তুমি। আচ্ছা, কে ওই লোক? আমাদের আবার কোনো ক্ষতি করবে না তো? কেমন আছেন? ভালো আর কি করে থাকবো বলুন? যে গ্রামে আসলাম মঙ্গল করার জন্য, সেখানে এসে দেখি অমঙ্গলের ছড়াছড়ি। একটার পর একটা ছোট ছোট বাচ্চাগুলো হারিয়ে যাচ্ছে। আমরা কিছুতেই ঠেকাতে পারছি না। প্লিজ দেখেন না কিছু করা যায় কিনা। আমার জানা মতে আপনি তো বেশ কিছুদিন যাবত এই গ্রামেই বসবাস করছেন। বহিরাগত লোকজনের ঘোরাফেরা দেখা যায় নাকি? তবে হ্যাঁ, একটা লোককে এই গ্রামে অনেকদিন ধরে ঘোরাঘুরি করতে দেখছি। স্যার, লোকটার বিষয়ে যা শুনলাম তাতে এরকম একটা লোককে আমি গ্রামে ঢুকতে দেখেছি, কিন্তু আবার হঠাৎ করে গায়েব হয়ে গেল স্যার। বলেন কি? জি স্যার। চলেন তো দেখি। লঙ্কা গুরু, পুলিশের কাছ থেকে একটু দূরে যা। বলেন। শোন, বিকালে অবশ্যই আমার লগে চরে দেখা করবি। আচ্ছা গুরু,